আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হলাম ভোজন রসিকদের খুবই পছন্দের একটি ডেজার্ট আইটেম নিয়ে। তো বিভিন্ন বিয়ে শাদী বলেন, আয় অনুষ্ঠান বলেন, শেষ পাতে কিন্তু এই ডেজার্টটা ম্যাক্সিমাম টাইমেই আমরা পেয়ে থাকি এবং কম বেশি সবাই খুব পছন্দ করি। তো আজকে এই মজাদার রেসিপিটি, যেটা হচ্ছে জর্দা ভাত বলে পরিচিত বা জর্দা পোলাও যেটাই বলেন, এটা বাসায় মেক করে দেখাবো। তো খুব ইজিলি বাসায় থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মজাদার জর্দা পোলাওটা কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তো এই পোলাও চালটাতে আমি লিকুইড যে জর্দা রংটা আছে ওটা আগে থেকে মিক্সড করে চালটা একটু ড্রাই করে নিয়েছি। আর আছে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি, চিনির সাথে আমি সামান্য একটু কেওড়া জল, আর এখানে আমন্ড মানে বাদাম একটু কুচি করে নিয়েছি সাথে। তো এগুলো একসাথে করে মিক্সড করে আগে থেকেই রেখে দিয়েছি। আপনারা চাইলে আলাদাও করতে পারেন, বাট আমি চিনিটার সাথে একসাথে মিক্সড করে কেওড়া জল দিয়ে রেখেছি। আপনারা চাইলে কেওড়া জল স্কিপও করতে পারেন। 1 কাপ পরিমাণ চিনি, তো ব্রাউন সুগার যেটা হয় ওইটাই আমি আজকে ইউজ করছি, বা এতে কিছু যায় আসে না, সাদা বা ব্রাউন যেটাই হোক একটা চিনি দিয়ে করলেই হয়। তো এখানে আমি আরও নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো পাউডার দুধ নিয়ে নিতে পারেন, নির্ধারিত কোনো দুধের নাম নেই। তো এই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, অ্যান্ড আরও নিয়েছি সাথে কিশমিশ আর বাদামটা আমি একটু রোস্ট করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, বাদাম যে যেমন পছন্দ করেন স্বাদ মতো নেবেন। আমার কাছে বাদাম একটু ভালোই লাগে, পরিমাণে বেশি নিয়েছি, কম বেশি কমায় দেওয়া যাবে। অ্যান্ড মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট এই জর্দা রান্নায়, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কমলা লেবুর রস নিয়েছি। আপনারা চাইলে কমলা লেবু না থাকলে লেবুর রসটা দিয়েও করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ একটু বেশি আছে, আমি 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। আর আছে ঘি। ঘিটা আপনি যে ব্র্যান্ডেরই দেন, ভালো গাওয়া ঘি দিলে আরও খুব সুন্দর সুগন্ধ বের হবে। তো আমার আছে এটা, আমি এটা আজকে ইউজ করব। আর একটি পাতিলে 6 কাপ পরিমাণ পানি নিয়েছি পোলাওর চালটা সিদ্ধ করার জন্য। আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ পানি মেপে তারপরে নিয়েছি। চাল যেহেতু আমি 2 কাপ নিয়েছি, সেই অনুযায়ী আমি 6 কাপ একটু পানি দিয়েছি এখানে। তো আগে থেকেই তো আমার চালটা আমি জর্দা রংটা ইউজ করে রেখেছিলাম। এরপরে সিদ্ধ দিলাম পর দেখুন কত সুন্দর কালারটা অলরেডি বের হয়ে গিয়েছে। আমার রাইসের গায়ে ভালোভাবে সুন্দর একটা জর্দার রং হবে, ফুড কালার আর কি। এটা কিন্তু কোনো ক্ষতিকর না। এবারে একটু জর্দার যে রান্নার চালটা ঠিকভাবে একটু উঠাইলে জর্দাটা কিন্তু পারফেক্ট হবে। একদম সিদ্ধ করবেন না, ভিতরে একটু হালকা মানে হবে, চিপ দিলে একটু বাজবে, শ্বাস শ্বাস থাকবে, সেই অবস্থায় সিদ্ধ করে উঠিয়ে নিতে হবে। এবারে আমি ওইটা একটু ঠান্ডা করে নিচ্ছি চালটা, আর কড়াইতে 1 চামচ পরিমাণ অল্প একটু ঘি দিয়ে নিয়েছি। পাতিলটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম ঘিটা। এরপরে ওই আগে থেকে পানি ঝরানো যে রাইসটা দিয়ে দিলাম, জর্দার রাইসটা দিয়ে আমি এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কমলা লেবুর রস। 2 টেবিল চামচ পরিমাণ কমলা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে করে একটু নেড়ে দিব। চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, খুব বেশি হাই দেওয়া যাবে না প্রথমেই। অ্যান্ড সেই যে সুগারটা আমি মিক্সড করে রেখেছিলাম কেওড়া জল দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে দেখবেন আস্তে আস্তে একটু ভিজা ভিজা হতে হতে পানি বের হবে অনেকটা। এটা শুকানো অবধি টাইম দিতে হবে।
আর দেখেন মাশাআল্লাহ আমার চালটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আগে পরে কালারটা অ্যাড করতে পারেন, বাট আমি এরকমভাবে দিয়েছি। তো এবারে অনেকটা কিন্তু দেখেন গ্রেভি হয়েছে। তো এটা একদম শুকায় ফেলতে হবে। চিনির শিরাটা তো বের হয়ে গেছে আস্তে আস্তে, একদম জর্দার সাথে যখন মিশে যাবে শুকনা শুকনা করে ফেলতে হবে। তারই মধ্যে আমি এরকম বাদাম স্লাইসগুলো যে করা আছে বাদামের, ওগুলো দিয়ে দিলাম, এটাও সিদ্ধ হয়ে যাক। আর উপর থেকে কিছু গার্নিশের জন্য রেখে দিয়েছি আলাদা করে। জর্দার সাথে একটু দিয়ে দিলাম, বাদামটাও কুক হতে থাক, যেহেতু রোস্ট করা একটু শক্ত, এটা একটু খুব সুন্দর একটা নরম হবে। আস্তে আস্তে করে আমার এই জর্দার রাইসের পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো অনেকটা টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে নিচ থেকে যাতে পুড়ে না যায়, যেহেতু মিষ্টি দেওয়া আছে, মানে শিরাটা একদম বেশি বাড়িয়ে দিলে লেগে যাবে। এরপরে একটু শুকনা শুকনা যখন হয়ে গেছে ভালোভাবে, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যেহেতু একদম হয়ে আছে আর কি, শীতের সময় হয়ে জমে আছে, তো ঘিটা দিয়ে ঘিটা গলা অবধি ভালোভাবে মিক্সড করে নিব পুরো। ঘিটা কিন্তু খুব একটা সুন্দর টেস্ট দিবে, অবশ্যই ঘিটা দেওয়া ট্রাই করবেন। এবারে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম উপর থেকে। এই দুধটাও ভালোভাবে একই সাথে মিক্সড করে নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো। প্রথমে দুধটা একদম ইসের সাথে মেল্ট হয়ে যাবে। এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি জর্দাটা মুখে দিবেন এত যে টেস্ট আর মুখে পুরো মিলে যায়। তো দেখেন অলরেডি কিন্তু আমার জর্দাটা রান্না করা শেষ, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ, খেতে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হয়েছে। গুঁড়ো দুধ, ঘি, একটা শাহি শাহি ভাব তো আসি। উপর থেকে আমি কিশমিশ, বাদাম এগুলো দিয়ে ডেকোরেট করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই মজাদার বিয়েবাড়ি স্টাইলের জর্দার রেসিপিটা? আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।